হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ধাতুর প্রকারভেদ সম্পর্কে, ক্লাসিফিকেশন অফ ধাতু। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। ধাতুর প্রকারভেদ। ধাতু কাকে বলে প্রথমে একটু জেনে নিই। ক্রিয়াবাচক প্রকৃতিকে ধাতু বলা হয়, বা তিগন্ত পদের মূল প্রকৃতিকে ধাতু বলা হয়। যেমন ধরো ভূ, গম, দৃশ, দা, স্থা, এগুলো সব কিন্তু ধাতু। ভূ ধাতুর অর্থ হচ্ছে হওয়া, গম ধাতুর অর্থ যাওয়া, দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা, দা ধাতুর অর্থ হচ্ছে দান করা, স্থা ধাতুর অর্থ হচ্ছে থাকা। তাহলে বুঝতে পেরেছো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ধাতু। এরপর আমরা চলে আসবো ধাতুর প্রকারভেদ। ধাতু হচ্ছে তিন প্রকার। এক নাম্বার কি? পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদী ধাতু। দু নাম্বার হচ্ছে আত্মনেপদী ধাতু। তিন নাম্বার হচ্ছে উভয়পদী ধাতু। পরস্মৈপদী কাকে বলে? কর্তৃবাচ্যে যাদের উত্তর বা যে সকল ধাতুর উত্তর পরস্ময় পদের বিভক্তি হয় তাকে পরস্মৈপদী ধাতু বলা হয়। যেমন গম, ভূ ইত্যাদি। আত্মনেপদী কি? কর্মবাচ্যে যাদের উত্তর বা যে সকল ধাতুর উত্তর আত্মনেপদের বিভক্তি হয় তাকে আত্মনেপদী ধাতু বলা হয়। যেমন লব, সেব। আর উভয়পদী কি? যাদের উত্তর উভয় পদের বিভক্তি হয় তাকে উভয়পদী ধাতু বলা হয়। যেমন কৃ ধাতু, ধাপ ধাতু, এরা পরস্ময় পরিতয়ের রূপ হয়, আবার আত্মনেপদেও কিন্তু এর রূপ হয়। তাহলে ধাতু কয় প্রকার? তিন প্রকার। পরস্ময়পদী ধাতু, আত্মনেপদী ধাতু, আর হচ্ছে উভয়পদী ধাতু। এই যে প্রত্যেক ধাতুই কিন্তু 10টি লকারে বিভক্ত, কিন্তু 5টি লকার বেশি প্রয়োগ হয়। সেটা হচ্ছে লট, লোট, লং, বিধিলিং, লিট, এইগুলো। বুঝতে পেরেছো? যেমন গমকে যদি গম ধাতুকে যদি নির্ণয় করা হয় গচ্ছতি গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছত, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম, এইরূপ ভাবে কিন্তু হয়। এটা একটু দেখে নাও ভালো করে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। বুঝতে পেরেছো? এখানে এই কর্তৃবাচ্যর কর্মবাচ্য ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, কারণ পরস্মৈপদী ধাতু কিসে হয়? কর্তৃবাচ্যে হয়, আত্মনেপদী কর্মবাচ্যে হয়। দুটো উদাহরণ দেব। রাম রাবণং হন্তি। রাম রাবণকে হত্যা করেছে, তাই না? তাহলে কে হত্যা করেছে? রাম। কাকে হত্যা করেছে? রাবণকে। এটা কিন্তু রাম এখানে কর্তা, তাই না? এটা যে কর্তৃবাচ্য। আবার কর্মবাচ্যটা দেখো, রামেণ রাবণ হত। রামের দ্বারা রাবণ হত হয়েছে। রামের দ্বারা কে হত হয়েছে? রাবণ। এখানে কর্মটা কিন্তু উক্ত হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে যে বাক্যে কর্ম হচ্ছে উক্ত হয় বা প্রধান হয় সেটা কর্মবাচ্য, আর যে বাচ্চে কর্তা প্রধান হয় সেটা হচ্ছে কর্তৃবাচ্য। এটা হচ্ছে কর্তৃবাচ্য, এটা হচ্ছে করবাচ্য। এটাই হচ্ছে এর প্রভেদ, অন্য কিছু নয়। ঠিক আছে, পরেরটা দেখো। সংস্কৃতে প্রায় 2000টি ধাতু রয়েছে। বুঝতে পেরেছ? তাহলে দেখো, সংস্কৃত ব্যাকরণে ক্রিয়াপদের রূপগুলির ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য অনুসারে ধাতুগুলিকে 10টি গণে ভাগ করা হয়েছে। সেই 10টি গণ হলো, এখন আমি একটা আলোচনা করব কারিকার মাধ্যমে এটাকে। ঠিক আছে, কারিকাটি দেখো। ভাদ্য দাদি, জুহত্বাদি,
दिवादिहि स्वादिरेव च तुदादिश्च तुदादिश्च रुधादिश्च तन क्रादि चूरादयः भाद्यदादि जुहत्वादि दिवादिहि स्वादिरेव च तुदादिश्च रुधादिश्च तन क्रादि चूरादयः 10টি গণের মধ্যে লুকিয়ে রয়েছে। দেখো প্রথমটা দেখো ভাদিগণীয়, ভাদিগণীয় ভাদিগণীয় ধাতুগুলি কি কি দেখো, ভূ ধাতু, গম ধাতু, বদ ধাতু, খাদ ধাতু, দৃশ ধাতু, দা ধাতু, স্থা ধাতু। ভূ ধাতুর অর্থ হচ্ছে হওয়া, গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া, বদ ধাতুর অর্থ হচ্ছে বলা, খাদ ধাতুর অর্থ হচ্ছে খাওয়া, দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা, দা ধাতুর অর্থ হচ্ছে দান করা, স্থা ধাতুর অর্থ হচ্ছে থাকা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ভাদিগণীয় ধাতু। পরবর্তী দেখো অদাদিগণীয়, অদাদিগণীয় অদাদিগণীয় ধাতু কোনগুলো? ধরো প্রথমে হচ্ছে অদ ধাতু, পা ধাতু। পা ধাতু অর্থ রক্ষা করা অর্থ হয়, আবার আরেকটা রয়েছে পান করা অর্থ। তারপর রয়েছে কিনা হন ধাতু, হত্যা করা। এরপর রয়েছে সি ধাতু, শয়ন করা, শ্বাস ধাতু, শাসন করা, জাগৃ ধাতু মানে জাগরিত হওয়া। এরপর রয়েছে তোমার বিদ ধাতু, অধিপূর্বক ই ধাতু, রুদ ধাতু। এগুলো হচ্ছে অদাদিগণীয় ধাতু। পরের পয়েন্ট দেখো কি রয়েছে, জুহত্বাদি, বা ভাদিগণীয়। ভাদিগণীয় ধাতু প্রথমে দেখো হু ধাতু, তারপর হচ্ছে হৃ ধাতু, ভি ধাতু, হা ধাতু, দা ধাতু, ধা ধাতু, ভৃ ধাতু। বুঝতে পেরেছো না? পরেরটা দেখো দিবাদিগণীয় ধাতু। দিবাদিগণীয় হচ্ছে দীপ ধাতু, শিব ধাতু, বিদ ধাতু, নৃদ ধাতু। এরপর রয়েছে জন ধাতু, ক্রুদ ধাতু। তাই না? দেখো প্রথম লাইনটা, আর এটা কি রয়েছে স্বাদিগণীয়, এটাও করে দাঁড়াও, স্বাদিগণীয়। স্বাদিগণীয় কোনটা? সুধাতু,
শ্রু ধাতু, দু ধাতু, ধু ধাতু, আপ ধাতু, অস ধাতু, শক ধাতু, চি ধাতু, বৃ ধাতু। নেক্সট দেখো তুদাদিগণীয় ধাতু। তুদাদিগণীয় এটা কি? তুদ ধাতু, স্পৃশ ধাতু, স্পর্শ করা যেটা, হ্যাঁ, লিক ধাতু, লেখা যেটা, তারপর রয়েছে ইস ধাতু, ইসের পর রয়েছে প্রচ্ছ ধাতু, তারপর রয়েছে সৃজ ধাতু, মৃ ধাতু, বিষ ধাতু, দিস ধাতু, তারপর হচ্ছে ক্ষিপ ধাতু, ক্ষিপ্ত করা যেটা, মৃ মানে মরে যাওয়া যেটা, সৃজ মানে সৃজন করা, প্রচ্ছ মানে জিজ্ঞাসা করা, বিষ মানে উপবেশন করা, উপবিশতি বলা হয় না, যেটা বাস করা অর্থে, ঠিক আছে। আর বাস করার অর্থে বশ, সরি, কিন্তু বিষ উপবেশনের এই অর্থে, দিশ দিশা। এরপর দেখো রুধাদিগণীয়। রুধাদিগণীয় ধাতুগুলির মধ্যে রয়েছে রুধ, রোদন করা অর্থে, ভুজ, ভোজন করা, যুজ, যুক্ত হওয়া অর্থে, তারপর রয়েছে হিনস ধাতু, ভনজ ধাতু, ছিদ আর ভিদ, ছেদন ভেদন। বুঝতে পেরেছ? এরপর দেখো তনাদিগণীয় ধাতু। তনাদিগণের মধ্যে রয়েছে তন ধাতু আর ক্রি ধাতু, খুব সোজা কিন্তু। ক্রাদিগণীয়, ক্রাদিগণীয়, ক্রি ধাতু, ক্রয় করার অর্থ, প্রি ধাতু, অস ধাতু, তারপর রয়েছে জ্ঞ ধাতু, জানা বা জিজ্ঞাসা, ঠিক আছে। এরপর রয়েছে গ্রন্থ, বন্ধ, মন্থ, পুষ, ক্লেশ, গ্রহ ইত্যাদি। পরেরটা দেখো চূড়াদিগণীয়। চূড়াদিগণে কি? চূর ধাতু, চিন্ত ধাতু, ভক্ষ ধাতু মানে ভক্ষণ করা, চিন্তা মানে চিন্তা করা। ভক্ষর পর রয়েছে এখানে পুজ ধাতু, অর্থ ধাতু। এখানে দেখো যে ধাতুগুলিকে যে 10টি গণে ভাগ করা হয়েছে, সেই 10টি গণের মধ্যে কোন কোন ধাতুগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করে ফেলেছি। এর মানে এটা নয় যে ভাদিগণীয় সব ধাতু লিখে ফেলেছি, তুদাদিগণীয় সব ধাতু লিখে ফেলেছি, জাস্ট উদাহরণ দিয়েছি। এইগুলো হতে পারে। যখন আমি ধাতুরূপ ডিটেলসে পড়াবো তখন কি করব, প্রত্যেকটা খুঁটিনাটি ধরে ধরে পড়াবো। বুঝতে পেরেছো? তো স্টুডেন্টস, আজকের এই ক্লাসটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে।
মন দিয়ে পড়াশোনা করবে আর খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? তাহলে আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।